আচ্ছা, রবিবার এলেই কি তোমাদেরও আমার মতো একটু বাইরের কিছু খাবার খেতে ইচ্ছে করে? মানে একটু রেস্টুরেন্ট টাইপ কিছু? তো তাহলে চলো আজকে চটজলদি দেখিয়ে ফেলি এগ ফ্রাইড রাইস বাড়িতেই কত সহজে তোমরা বানাতে পারবে। প্রথমেই আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে নুন আর সামান্য একটু পরিমাণ সাদা তেল দিয়ে জলটা ফুটে এলে চাল দিয়ে তারপর সেটাকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে একটা পাতানো থালের মধ্যে একটু ছড়িয়ে ভাতটাকে তুলে রেখে দিয়েছিলাম। তারপর অন্য একদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি। তারপর আমি এর মধ্যে 3টে ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি একবার এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এই ডিমের মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি সাইডে তুলে রেখে দিয়েছি। তারপর আমি এখানে অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল নিয়েছি। তেল নিয়ে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস আর আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন। তো প্রথমেই আমি তেলের মধ্যে রসুন আর আদাটা দিয়ে খানিকক্ষণ লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ আরও ভেজে নিয়েছি। তারপর ভেজে নেওয়ার পর আমি এক এক করে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, কুচানো কাঁচা লঙ্কাটা। তারপর ভালো করে একবার নাড়িয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি নুন, তো হয়ে আসা পর্যন্ত একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাতটা। ভাতটা দেওয়ার পর থেকে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো সয়া সস। তারপর এটাকে ভালো করে একবার মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিয়েছি খানিকটা কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। তারপর এটাকে রাইসের সাথে একবার ভালো করে মিক্স করে দেবো। হাই ফ্লেমে ভালো করে একবার রাইসের সাথে মিক্স করে দেওয়ার পর নামানোর আগে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে কত সহজে কত তাড়াতাড়ি বাড়িতেই তৈরি হয়ে গেল দেখুন এগ ফ্রাইড রাইস। এরপর আমি গরম গরম এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন তো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে না? বিশ্বাস করুন একদম খেতেও রেস্টুরেন্টের মতোই হয়। তাহলে একবার এইভাবে নিশ্চয়ই বানিয়ে বাড়িতে দেখবেন।